নমস্কার, আমি দীপাঞ্জনা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ছোলে রাইসের রেসিপি। আমরা না মাছ, মাংস, ডিম, মাটন সমস্ত কিছুই আর কি, মানে মুরগির মাংস, পাঁঠার মাংস সমস্ত কিছু নানান রকম রেসিপি ট্রাই করি, সেগুলো বানাই, বা স্ন্যাক্সেরও প্রচুর রেসিপি বানাই। জেনারেলি আমাদের বাড়িতে ভাতের আইটেম বলতে ফ্রাইড রাইস হয়, বিরিয়ানি হয়, বা পোলাও হয় নানান ধরনের। তো একটুখানি যখনই বাংলার বাইরে বেড়াতে গেছি তখন না ওদের যেহেতু অনেক জায়গায় ননভেজ অ্যাভেলেবল নয়, বা ওরা সেটাতে অভ্যস্ত নয়, বা সেটা খায় না, তো ওদের না রাইসের অনেক ভেরিয়েশন থাকে। তো সেরকম একটা রাইস আমি খেয়েছিলাম একটা ছোট্ট ধাবায়, কারির সাথে এই রাইসটা আমি খেয়েছিলাম। তো আমার দারুণ লেগেছিলো। তো এটা সেদিনকে বাড়িতে বানালাম, আবারও দারুণ লাগলো। তো সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে আসা। তো এটা বানাচ্ছি, আপনারা দেখুন পরপর কিভাবে বানাচ্ছি। দিয়ে নিয়েছি প্যান, এবার এতে দিয়ে দেব তেল। তেল গরম হলে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। যেগুলো শক্ত সবজি সেগুলো আগে ভেজে নেবেন, তারপর গ্রিন ভেজিটেবলস যদি যে কিছু দেওয়ার থাকে তারপর সেগুলোকে দেবেন এক এক করে। তেল গরম হয়ে গেলে আমার কাছে আছে আলু আর গাজর একই মাপে ছোট করে কাটা। প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আর একটা গন্ধ বেরোলে এবার আমি কাটা আলু, গাজর এগুলোকে অ্যাড করব। আর ছোলে যেটা আছে সেটা আপনি আগের দিন রাতে গরম জলে একটু নুন দিয়ে, মানে কাবলি ছোলা যেটা আমরা বলি আর কি যাকে, সেটা আপনি আগের দিন রাতে হালকা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবেন। মোটামুটি ভাজা হচ্ছে। এই ভাজাটা হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গোলমরিচ। গোলমরিচের না তেলে পড়লে বা গোটা গোলমরিচ একটু হালকা থেতো করে দিলে না একটা আলাদা রকমের ফ্লেভারও হয় আর খেতেও খুব ভাল লাগে। এটা ভাজা ভাজা হচ্ছে তেলের মধ্যে। দিয়ে দিলাম আলু। এগুলো আসলে শক্ত সবজি, আলু গাজর দিয়ে দিলাম, এগুলো শক্ত, এগুলো ভাজা হতে এবং সেগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য এগুলোকে প্রথমে দেয়া। দেখতেই পাচ্ছেন সব এক সাইজের মতো করে কাটা। হালকা ভাজা হয়ে গেছে, এবার একটু নুন দিয়ে দিলাম। হলুদ, হালকা নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবারে ভেজে নেওয়া আলু, গাজর আর ছোলে, ক্যাপসিকাম আমি আলাদা জায়গায় সরিয়ে নিলাম। প্যানে হালকা একটু তেল দিয়ে, গরম তো হয়েই আছে, আর এইটাতে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন। আমি হামানদিস্তায় করে নিয়েছি ছোট। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে সব সবজির সাথে যেগুলোগুলো ওরম শক্ত সবজি যদি পেঁয়াজগুলো দিয়ে দিই তাহলে পেঁয়াজ আগেই ভাজা হয়ে যাবে এবং পুড়ে যাবে, সেই জন্য ওগুলো ভেজে নামিয়ে নিয়ে এবার পেঁয়াজটা দেওয়া। একটু হালকা নাড়াচাড়া করে নিলাম।
ভাজা হচ্ছে পেঁয়াজটা, হালকা ট্রান্সপারেন্ট হবে, তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রাখা আছে ওটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাও তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। ও আমি কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা অল্প একটু নুন দিয়ে বেটেছি। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা যে সবজিগুলো সেটা দিয়ে দেব। এবার সব একসাথে মিশিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে হালকা আরেকটু নেড়ে চেড়ে নেওয়া সেটা করে নেব। নিয়ে ঢাকা দিয়ে এটা তার মধ্যে দিতে থাকবে। একটা আলু কাবি লাগে। এবার অন্য একটা কড়াই নিয়েছি, তাতে প্রথমে দিয়ে দেব ঘি আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এগুলো ঘিতে হালকা ভাজা ভাজা হবে আর একটা স্মেল বেরোবে। আর এই যে আমাদের ভেজে রাখা সবজিগুলো, এটা আমি এখানে রেখেছিলাম। এবার এটা এখানে অ্যাড করে দিচ্ছি কড়াইতে। এর সাথে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। অ্যাড করছি টক দই, হাঙ্কার যেটা বলে আর কি, সেটা অ্যাড করছি। এবার সবটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এবার চালের ব্যাপারে বলার, আমি ভাতটা অলরেডি 80% করে নিয়েছি। এবার সেটা আমি যে ভেজে রাখা যে দই দিয়ে যে জিনিসটা সবজিটা আর কি, এটার উপরে আমি ভালো করে চালটাকে স্প্রেড করে দেবো। উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলা, এই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, গোলমরিচ এগুলো সমস্ত আছে গুঁড়ো করা। এটাকে বেশ খানিকক্ষণ কম আঁচে দমে রেখে দেবেন, অন্তত 35 মিনিট। উপর থেকে আরেকটু নুন দিয়ে দিলাম। আপনি এর মধ্যে আপনার নিজের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। আচ্ছা, হালকা হালকা উপর থেকে জিনিসটাকে আরও নেড়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, চালটা স্প্রেড করে দেওয়ার পর এরকম লাগছে। ভাতটা 80% কুকড, আমি আবারও বলছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো করে স্প্রেড করে দিচ্ছি পুরোটা। এবার ঢাকা দিয়ে দেব। একদম ফ্লেম লো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে পুরো যে আমাদের ছোলে আর সবজি যেটা আমরা দই দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি,
এই আপনার ছোলে রাইস রেডি হয়ে গেল। এটা দারুণ লাগে খেতে। আপনি পেঁয়াজ নাও দিতে পারেন, পুরোপুরি নিরামিষও করতে পারেন, আবার আপনার ইচ্ছে হলে আপনার রসুন কুচিও দেওয়ার এতে অ্যাড করতে পারেন। এরকম নতুন নতুন বিভিন্ন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন।